আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কী অবস্থা সবার, আশা করি ভালো আছেন। তো আজকে হচ্ছে সকালে দৌড়াইতে পারি নাই, খেলা দেখছিলাম। সো এখন হচ্ছে তাও যেহেতু আমার একটা চ্যালেঞ্জ আছে, সো সেটা হচ্ছে এখন ওয়ার্কআউট করব, রান করা হবে না। আর সকাল থেকে বৃষ্টি, রাস্তাঘাট একদমই কাদা, এখনও টিপ টিপ গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। সো আলহামদুলিল্লাহ আজকে রান করতে পারি নাই, বাট ওয়ার্কআউট করছি যথেষ্ট, প্রচুর ওয়ার্কআউট করছি। সো আলহামদুলিল্লাহ 60 ডে চ্যালেঞ্জে আজকে আমাদের 21তম দিন কমপ্লিট। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। তো এখন হচ্ছে দুপুরে খাবার খাচ্ছি। আজকে আমাদের দুপুরে রান্না করছে হচ্ছে পোলাও আর হচ্ছে রোস্ট। এই যে আম্মু আজকে রোস্ট পাকাইছে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। সো এখন হচ্ছে বিকাল 5টা 30 বাজে। আমি বিকালে 40 মিনিটের মতো একটু ঘুমাইছি। ভাই আমার চুলে দাঁড়িয়ে কী অবস্থা, মানে আমি যে বাজারে গিয়ে একটু চুল কাটবো সময়টা পাইতেছি না, বেশ অনলাইনের কাজ সারাদিনে। সো এখন হচ্ছে একটু আম খাবো, দেন এরপরে আবার হচ্ছে অনলাইন কাজ আমাকে বসতে হবে। সো এখন হচ্ছে আম খাচ্ছি। এটা হচ্ছে গ্রিন বাজারের আম। আপনারা আমার চ্যানেলে ভিডিও পাবেন, দেখে আসতে পারেন। সো আমি 2 ক্যারেট অর্ডার করছিলাম, 12 কেজি করে 2 ক্যারেট। সো খুবই ভালো ভাই, খুবই মিষ্টি এবং ফলমালিন মুক্ত ফ্রেশ আম। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার যে ভাইরাল ভিডিওটা আছে সেটার আপনাদেরকে দেখাবো, অ্যান্ড সেটার পিছনে বেশ কিছু গল্প আছে, সেগুলো আপনাদেরকে বলবো। এই যে আমার হাতে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, সনি ZV-E10, এটা আমার খুব শখের একটা ক্যামেরা এবং আমার লাইফের ফার্স্ট ক্যামেরা বলতে পারেন এবং লাস্ট ক্যামেরা বলতে পারেন। যদিও আমি এটা এখন আর তেমন ইউজ করি না ব্লগিংয়ের ক্ষেত্রে। এই ক্যামেরা দিয়ে আমার ভাইরাল সেই ভিডিওটা হচ্ছে আমি রেকর্ড করি, এবং সেটার পিছনে বেশ কিছু গল্প এবং স্মৃতি আছে। সেটা আপনাদেরকে আজকে আমি ভিডিওটা দেখাবো এবং সেই স্মৃতিগুলো আপনাদেরকে আমি বলবো। তো ওই ভিডিওতে কত ভিউ হয়েছে সেটা আপনাদেরকে এখন দেখাবো। দেন এরপরে সেই ভিডিওটা আপনাদেরকে আমি দেখবো, আপনাদের সাথে নিয়েই দেখবো। তো এই হচ্ছে সেই ক্যামেরার দ্বারা ওই ভিডিওটা করা, ওই জন্য আগে আপনাদেরকে সেই ক্যামেরাটা হচ্ছে দেখাই দিলাম। ওকে, তো সর্বপ্রথম হচ্ছে আমি আমার স্ক্রিনে চলে যাবো এবং আপনাদেরকে দেখাবো। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাসুম টিয়াল চ্যানেলের মধ্যে, দেখেন এখানে পপুলার ভিডিওতে আসলে 28,000 ভিডিও, যেটা আমরা 3 বছর আগে আপলোড করেছি, মানে 2023 সালের দিকে মেবি। আমি এখানে ভিডিওতে ক্লিক করি। সো দেখেন এখানে আমরা ডেটটা দেখি, এখানে ডেট কবে, এখানে ডেটটা শো করতেছে না কেন? আচ্ছা, এটা 23-এর দিকে হবে, 2023 সালের দিকে। সো হ্যাঁ, এই যে এখানে ডেট শো করতেছে 2023-এর জানুয়ারি মাসে। 2023 সালের জানুয়ারি মাসের ভিডিও, চিন্তা করেন, আজ থেকে আরো 3 বছর আগের ভিডিও। সো এখানে 28,000 ভিউ হয়েছে এবং প্রতিনিয়ত এটাতে ভিউ বাড়তেছে। সেটার ক্যাপশনটা ছিল যে নোয়াখালী রাজবাড়ি। এখানে দেখেন এই যে ক্যাপশনটা, নোয়াখালী রাজবাড়ি, নোয়াখালী হিস্টোরিক্যাল প্লেস, জাস্ট এই ক্যাপশনটা ছিল। এবং আমার যে সনি ZV-10, এই ক্যামেরাটা দিয়ে হচ্ছে আমি মূলত এই ভিডিওটা করছি আর কি। তো যাই হোক, এখন আমরা সেই ভিডিওটা দেখব। তো ভিডিওটার পিছনে যেটা শুরুতে গল্পটা, সেটা আপনাদেরকে একটু ছোট্ট করে বলে নিই। সেটা হচ্ছে আমি 2000 এই ক্যামেরা কিনি মেবি হচ্ছে আপনার কত 24-এর দিকে বা 24-এর শেষে, সরি 22-এর শেষের দিকে, ডিসেম্বরের দিকে। তখন ক্যামেরা কেনার পর আমি প্রথম ট্যুর দিয়েছি সিলেটে, ওইটা আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই। দেন এরপরে যেটা করি আমি, সেটা কী করছিলাম, আমি রেগুলার ব্লগ করবো, মানে 2023 সালে আমি চিন্তা করছিলাম যে রেগুলার আমি ভিডিও আপলোড করব, 30 দিনে 30টা আপলোড করব, 365 দিনে, বছরে 365 দিনে আমি ভিডিও আপলোড করবো, এরকম একটা প্ল্যান ছিল। দেন এরপরে বিভিন্ন কাজে, পড়ালেখা, অনলাইন কাজ সব মিলে আসলে ব্যস্ততা হওয়ার কারণে তখন এটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো তখন যেটা করছিলাম, প্ল্যান করছিলাম, তো তখন চিন্তা করছি কই যাওয়া যায়। তো কই যাওয়ার পরে চিন্তা করলাম যে আমরা ইয়েতে যাই, আমাদের এই নোয়াখালীর কোনো একটা প্লেসে যাই। তখন আমার ফ্রেন্ড শুভ বুদ্ধি দিল যে না, আমরা প্রতাপপুরের রাজবাড়িতে যাইতে পারি, সেখানে গিয়ে আমরা একটা ভিডিও করতে পারি। আমরা প্রতাপপুর সম্পর্কে কোনো কিছুই জানি না, শুভ জানতো। তো সকাল সকাল প্ল্যান করে আমরা চলে যাই, একদম ফজর পরপরই, মানুষ তখন ঘুমাইতেছিল এরকম শীতের মধ্যে, তখন আমরা চলে যাই হচ্ছে সে রাজবাড়িতে। তো এটা হচ্ছে শুরু স্টার্টিং। আর আমার চুলের কাটিংটা দেখেন, আচ্ছা, একদম শীত ছিল, প্রচুর শীত ছিল তখন। এখন সকাল 8টা বাজতেছে ভোরে, এবং সকাল 8টা বাজে হচ্ছে আমরা গেছিলাম শীতকালে। খুবই শীত হচ্ছে, আমরা চলে আসছি হচ্ছে প্রতাপপুর রাজবাড়িতে। সো এটা আমরা হচ্ছে এটা রাস্তাটা একবারে শেষ হয়। আর থ্যাংক ইউ তানভীর ভাইকে, তানভীর ভাই হচ্ছে তখন আমাদেরকে ভিডিও করতে সাহায্য করে, অ্যান্ড উনি মূলত সম্পূর্ণ ভিডিওটা আমাকে করতে সাহায্য করে, এবং ওনার এই ভিডিও করাটাই কিন্তু আজকে আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ পাওয়া ভিডিওটা। 28,000 হয়তো ভিউ অনেকের কাছে কিছুই না, বাট আমার কাছে অনেক বেশি। সো যাই হোক, এবং এটা আমার জীবনের স্মৃতি। এর মধ্যে এখন শুভ যেহেতু নাই, শুভ এখন সৌদি আরব, মনে হচ্ছে ঢাকা চাকরি করে, তানভীর ভাইও ব্যস্ত, সবাই কিন্তু নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে গেছে। বাড়ির প্রথম যেই দৃশ্যটা, সেটা এখানে প্রায় 18টার উপরে পুকুর আছে,
আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নোয়াখালীতে এমনি পুকুর বেশি, এবং এই রাজবাড়িতে প্রায় 18টা পুকুর আছে। নোয়াখালীতে কিন্তু ক্যামরি রাজবাড়ি বলেন বা এমনি নর্মাল বাড়ি বলেন, প্রচুর পুকুর। আপনি যেখানে যাবেন প্রত্যেকটা বাড়িতে, এমন কোনো বাড়ি নেই যেখানে পুকুর নেই। বিশেষ করে যে নোয়াখালী বিষয়টা এমন না, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এই জেলাগুলোতে বেশ পুকুর, প্রচুর পুকুর, প্রতিটা বাড়িতে বাড়িতে পুকুর থাকে। ঢুকতে এই পাশে একটা পুকুর, এই পাশে একটা পুকুর, এবং প্রায় 18টা এরকম পুকুর আছে। আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করবো। এবং আমার পিছনে হচ্ছে 200 বছরের আগে সেই প্রতাপপুরের রাজবাড়ি। আমি আসলে সেগুলি বলতে পারতেছি না, প্রায় 150 থেকে 200 বছর হবে পুরাতন। আর আমার যদি কোনো ভুল হয় অবশ্যই সেটা বলবেন। তাই হচ্ছে আমরা রাজবাড়ির ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করবো। সো আমার পিছনে ঢোকার সময় এখানে একটা ইয়ে রয়েছে, এটা সম্ভবত হচ্ছে তাদের বসার কোনো একটা জায়গা ছিল এটা। And এখানে হচ্ছে মূলত মেন রাজবাড়ি, এটা হচ্ছে মেন গেট। গাইস এখন হচ্ছে আমরা রাজবাড়ির ভিতরে আছি, এবং আমার চারপাশে হচ্ছে রাজবাড়ির, এখানে যদি একটা দেখেন এখানে একটা ভবন আছে, এবং আমার পিছনে একটা ভবন আছে, এবং এই সাইডে একটা ভবন আছে, এবং আমার সামনে আরো দুই সাইডে ভবন আছে। টোটাল এখানে হচ্ছে 2 4 6টা ভবন এখানে আছে। ওই সাইডে আরো ভবন আছে যেগুলো। এবং এই রাজবাড়িটা কিন্তু আপনার ভাই বিশাল একটা এরিয়া নিয়ে তৈরি। তো আমরা যখন গেছিলাম তখন এটার ব্যবস্থাপনা খুবই বাজে ছিল, মানুষজন আসতো, অনেকে নেশা পানি করতো, খুব বাজে একটা অবস্থা ছিল তখন। তো রিসেন্টলি আমি এটা খোঁজ নিয়েছিলাম যে এটা কি অবস্থা, শুনলাম যে এটা এখন সরকার আন্ডারে মেবি চলে গেছে। আমি শিওর না, বাট এখন হচ্ছে অনেক এখানে ঢুকতে দেয় না, রেস্ট্রিকশন আছে এখানে এখন। সো তখন খুবই বাজে অবস্থা ছিল, এটার পরিচর্যা ছিল না, অনেক গাছপালা, অনেক মানে সয় সম্পত্তি এখানে ছিল, এটাকে অনেক কাজে লাগানো যাইতো, যেটা অনেকভাবে হচ্ছে পড়েছিল, এটা মানুষ এটা খুব অপব্যবহার করতো আর কি এটা। খুবই খারাপ। আপনার রাজবাড়ির দেখতে পাচ্ছেন আশা করি, যদিও এখন সকাল, কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না। এখানে ওয়ালে আসলে অনেক কিছু লেখা আছে, দেওয়ালগুলা এখনো কিন্তু ভালো আছে। ওকে, এই হচ্ছে সেই রাজবাড়ির ভিতরে অবস্থা, এবং এখানে সিঁড়িও রয়েছে। আচ্ছা, এখানে আমি অবাক লাগতেছে, শুনতে যাওয়া যায়। উপরে হচ্ছে তারা হচ্ছে ছাদের নেমে দিচ্ছে, ওয়াল করে দিচ্ছে, উপরে ওঠার কোনো সুযোগ নেই। আর আমি আগে যেটুকু জানছি এখানে উপরে আগে উঠতো, বাট এখন হচ্ছে তারা অফ করে দিচ্ছে। বাট সিঁড়িগুলো এখনো কিন্তু স্টিল ভালো আছে, বাট সিঁড়িগুলো একটু খাড়া খাড়া, আগের দিনে বুঝতে পারতেছেন। এখানে ডিজাইনিং এই যে অসাধারণ অসাধারণ আছে। আমরা একটু জায়গায় উঠতে হবে, এখানে সিঁড়ি খোলা আছে, আমরা উপরে উঠে গেছি দ্বিতীয় তলায়। এটা হচ্ছে রাজবাড়ির পিছন সাইড। শিকড়ে আসলে এই বাড়িগুলোকে নষ্ট করে দিচ্ছে, এবং এখানে উপরে ছাদ ভেঙে গেছে, যদিও বাড়িটা খুবই ঝুঁকিপূর্ণ। এটা হচ্ছে ছাদের একটা অংশ, এবং সব গাছ গোছায় ভরে গেছে। সো গাইস, এখন হচ্ছে আমরা কিছু ফটোশুট করবো, এখন হচ্ছে আপনাদেরকে কিছু সিনেমাটিক শট দেখাবো। তো চলুন দেখা যাক সিনেমাটিক শট। আমি এখানে কিন্তু তোতলাইছি, তুলুন। আগে মাঝে মাঝে অনেক কথা হচ্ছে তোতলাইতাম, ভিডিও করতে গিয়ে অনেক কথা আসতো না মুখ দিয়ে। এটা অনেকের হয়, অনেক ওয়ার্ড অনেকে হচ্ছে বলতে পারে না ঠিক মতো। দেখেন মানে এই বাড়িটাকে পুরোটা গাছে হচ্ছে আপনার জড়ায় ধরে রাখছে, এরকম একটা অবস্থা। মানে প্রতিটা ইয়ার দেওয়ালের মধ্যে মধ্যে হচ্ছে গাছ ঢুকে গেছে। অসাধারণ একটা প্লেস এখানে, এটাকে অনেকভাবে কাজে লাগানো যাইতো, বাট এখন যাই কিনা আমি জানি না। যদি আমার কখনো সময় হয় আমি এই রাজবাড়িতে আবারও যাবো ইনশাল্লাহ। পুরো একটা ভৌতিক ব্যাপার স্যাপার আছে পুরো এই রাজবাড়ির মধ্যে। রাতে তো এখানে যাওয়াই যাবে না, এরকম একটা নিরিবিলি পরিবেশ, এবং ওই এরিয়া এলাকাটা হচ্ছে একটা নিরিবিলি পরিবেশ, গ্রামের মধ্যে তো। তবে রাস্তার পাশেই, মেন রাস্তার পাশেই। এটা রাজবাড়ির পিছনে অংশ। তো গাইস, আমি হচ্ছে এখন কথা আপনাকে দেখাই, এবং এসে করা হয় এখানে হচ্ছে সম্ভবত শুরুর দিকে দেখাই। আমরা হচ্ছে এখন রাজবাড়ির পিছনের সাইডে আছি। সো এতটুকুই। পরে আমরা এখানে একটা সরষে গাছ ছিল, ওইখানে গেছিলাম। আপনারা ফুল ভিডিওটা যদি দেখেন তাহলে দেখতে পাবেন। সো বিষয়টা হচ্ছে এই ভিডিওটার মধ্যে অনেক স্মৃতি আছে, যেমন শুভ ছিল, মোনাইম ছিল, যারা এখন কেউই নাই। সো এটা স্মৃতির ইয়া, আর যেহেতু আমার ক্যামেরা দিয়ে করা, সেটা একটা স্মৃতির বিষয় ছিল। তো এই হচ্ছে বিষয়। আর যদি আমি তেমন ক্যামেরা দিয়ে কোনো ভিডিও করি না, মাঝে মাঝে করি।
ম্যাক্সিমাম আমার মোবাইলে ভিডিও করি, এই হচ্ছে বিষয়। আর আসলে ব্লগিং বা ভিডিও করা এটা সম্পূর্ণ আমার একটা শখ বলতে পারেন। এটা করে যে আমার ইনকাম করতে হবে এরকম কোনো ইচ্ছাই আমার নাই, কারণ আমার মেন ইনকাম সোর্সটা হচ্ছে ভাই ডিজিটাল মার্কেটিং, আমার বিজনেস, অনলাইন বিজনেস সব কিছু। সো এটা জাস্ট আমি শখে করি, আমার টাইম পাস বলতে পারেন, সময় থাকলে করি আর কি, শখ জিনিস যেটা আর কি। সো এটাই। সো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ, বাই।